তো হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো তোমরা অনেকে আমাকে বলেছিলে একটা সমস্যা, ঠিক আছে, সেটা মানে বড় সমস্যা বা ছোটও সমস্যা বলা যায়। সমস্যাটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক আর কপিরাইট ক্লেম। এটা হচ্ছে সমস্যা। এই দুটো কি একই জিনিস, না এই দুটো কি আলাদা কোনো একটা জিনিস? এই দুটো চ্যানেলের মধ্যে থাকলে কি চ্যানেলে কোনো ক্ষতি হবে, বা এই দুটো যদি চ্যানেলের মধ্যে বাই চান্স এসেও যায় তাহলে কি চ্যানেলের মধ্যে কোনো এফেক্ট পড়তে পারে, বা এই জিনিসগুলো কারা দেয়? এটা নিয়ে আজকে আলোচনা করব। তো অবশ্যই তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটাতে একটা লাইক করে সাবস্ক্রাইব বাটনটা অন করে নেবেন আর ভিডিওটা সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন। তো দেখো, কপিরাইট স্ট্রাইক হচ্ছে সম্পূর্ণ আলাদা একটা জিনিস, আর কপিরাইট ক্লেম হচ্ছে সম্পূর্ণ আলাদা একটা জিনিস। 100-র মধ্যে 90% লোক কপিরাইট ক্লেমের সম্মুখীন হয়, কিন্তু 100-র মধ্যে 10% লোক কেবলমাত্র কপিরাইট স্ট্রাইকের সম্মুখীন হয়। তো কপিরাইট ক্লেম যাদের আছে, তোমাদের ভয় পাওয়ার কোনো কিচ্ছু নেই। আর কপিরাইট স্ট্রাইক যাদের আছে তাদের কিন্তু মারাত্মক লেভেলের সমস্যা। কি সেই সমস্যা সেটা তোমাদেরকে এখন বলছি। যাদের কপিরাইট স্ট্রাইক আছে চ্যানেলে, অর্থাৎ কপিরাইট স্ট্রাইকটা তুমি নিজে থেকে কখনো দিতে পারবে না। ধরো একটা সাজেস্ট তোমাকে বলছি, তুমি ইউটিউব থেকে একটা ভিডিও ডাউনলোড করে সেটা তোমার চ্যানেলে আপলোড করে দিয়েছো, ঠিক আছে। তো এবার কি হচ্ছে, যার ভিডিও সে তোমাকে কপিরাইট স্ট্রাইক দিয়েছে, মানে তুমি ওর ভিডিওটা যে ডাউনলোড করে তুমি ছেড়ে দিলে সেটা কিন্তু পারবে না, এটা নিয়ম নয়। তোমাকে নিজেকে ভিডিও তৈরি করতে হবে এবং নিজেকে তোমাকে আপলোড করতে হবে। তুমি অন্যের ভিডিও নিয়ে তুমি ইউটিউবে ছেড়ে দিলে সেটাতে ওই যে অন্য ব্যক্তি সে কিন্তু তোমাকে, মানে যে মালিক, যে ওই ভিডিওটার মালিক, সে কিন্তু তোমাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। আর কপিরাইট স্ট্রাইক দিলে চ্যানেলে কি কি ইফেক্ট পড়ে তোমাদেরকে বলে দিচ্ছি। কপিরাইট স্ট্রাইক দিলে চ্যানেলে মানে ইফেক্ট খুব বড় সড়ো পড়ে। 3 থেকে 4টা যদি কপিরাইট স্ট্রাইক তোমার চ্যানেলের কোনো ভিডিওতে থেকে থাকে, তাহলে কিন্তু তুমি ওই চ্যানেলটাকে আর চালাতে পারবে না, ওটা অটোমেটিক্যালি ব্যান করে দেওয়া হবে। তো তোমাদেরকে বলবো, তোমরা অন্যের ভিডিও যারা ডাউনলোড করে ছাড়ছো, অনেক সময় দেখা যাচ্ছে কি যে কপিরাইট ক্লেম শো করছে, অন্যের ভিডিও ডাউনলোড করে ছাড়ছি, অনেকের দেখা যাচ্ছে কপিরাইট স্ট্রাইক শো করছে, আবার অনেকের দেখা যাচ্ছে কপিরাইট ক্লেম শো করছে। তো যাদের ক্লেম শো করছে তোমাদেরকে বলে দিই, ওই ভিডিওটা দেখা গেল একটা ভালো পরিমাণে ভাইরাল হলো, ঠিক আছে। ভাইরাল হওয়ার পরে কপিরাইট ক্লেম থাকা অবস্থায় কিন্তু তুমি কোনো রকম কোনো টাকা পয়সা কোনো কিচ্ছু পাবে না। সেটা মানে ভিউজ মিলিয়ন মিলিয়ন ডলার যাক না কেন, মানে কি বলবো, সেটার টাকা কিন্তু তুমি একদমই পাবে না, কারণ তোমার ওই ভিডিওটাতে কপিরাইট ক্লেম আছে। যদি কপিরাইট ক্লেম না থাকতো তাহলে কিন্তু তুমি ওই ভিডিও থেকে আর্নিং করতে পারতে। তো এই হচ্ছে কপিরাইট ক্লেমের উদ্দেশ্য। কপিরাইট ক্লেম থাকলে কোনো রকম কোনো সমস্যা নেই, তুমি চাইলে ভিডিওটা ডিলিটও করে দিতে পারো। কিন্তু যদি কপিরাইট স্ট্রাইক থাকে আর যদি তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে থাকে আর তুমি যদি ভিডিওটা ডিলিট করে দাও, সেক্ষেত্রে কিন্তু তোমার মনিটাইজটা ডিজেবল হয়ে যাবে, অর্থাৎ তুমি যে আর্ন করছিলে ইউটিউব থেকে সেটা কিন্তু সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে। এবার তুমি যখন রিভিউতে পাঠাবে চ্যানেলটা, ধরো যে তোমাকে কপিরাইট দিয়েছে, ঠিক আছে, এবার তুমি তো তার কাছে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে, যদি পারো তো কন্ট্যাক্ট করবে, আর যদি না পারো তো রিভিউ করবে ইউটিউবের কাছে মেল টেল করে। তুমি রিভিউ করলে রিভিউ করার 90 দিন একটা মানে টাইম থাকে, ঠিক আছে। তো 90 দিনের মধ্যে অটোমেটিক্যালি সেটা চলে যায়। তো যদি 90 দিনের আগে চলে যায় তো বেশ ভালো, মনিটাইজটা পেয়ে যাবে। আর যদি না যায় তাহলে 90 দিন পর ওটা চলে যায় এবং মনিটাইজটাও কিন্তু ইউটিউব ফিরিয়ে দেয়। কিন্তু যদি তোমার চ্যানেলে 3-4টা কপিরাইট স্ট্রাইক থাকে তাহলে কিন্তু তোমার চ্যানেলটা যে কোনো টাইমে কিন্তু ব্যান হয়ে যেতে পারে। তো এটাই আমি তোমাদেরকে বললাম কপিরাইট স্ট্রাইক নিয়ে। আর যাদের কপিরাইট ক্লেম আছে, তোমরা চাইলে কপিরাইট ক্লেমটাকে রিমুভ করতে পারো। যদি রিমুভ করতে না পারো তো তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করবে যে কপিরাইট ক্লেম কি করে রিমুভ করবো। একমাত্র কপিরাইট ক্লেম মানে কপিরাইট হয় একমাত্র, তুমি ধরো একটা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করলে, ভিডিওটা মানে ছাড়লেও কিন্তু কপিরাইট দিবে না, ভিডিওর যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটা থেকে কিন্তু কপিরাইটটা দেয়।
তো তাই তোমাদেরকে বলবো যে যদি তোমরা অন্যের ভিডিও কপি করে ইউটিউবে আপলোড করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে একটু বেশি করে এডিটিং করতে হবে ভিডিওর সাউন্ডটার মধ্যে। সাউন্ডটাকে চেঞ্জ করতে হবে, কিছু চেঞ্জেস রাখতে হবে, ছোট ছোট ক্লিপ করতে হবে, নানা রকম তোমাদেরকে ওখানে এডিট ফেডিট করে সাউন্ডটাকে করতে হবে। জাস্ট ভিডিওতে কোনো রকম কোনো চাপ নেই, কিন্তু সাউন্ডটাকে তোমাদেরকে করতে হবে। তো কপিরাইট ক্লেমের কোনো রকম কোনো সমস্যা নেই, তোমরা চাইলে ভিডিওটা ডিলিট করে দিলে কিন্তু কপিরাইট ক্লেমটা চলে যাবে। তোমরা আরামসে চ্যানেল মনিটাইজও করে নিতে পারবে। যাদের মনিটাইজ হয়নি চ্যানেল, তারা কিন্তু আরামসে মনিটাইজ করে নিতে পারবে, কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। কিন্তু কপিরাইট স্ট্রাইক যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু সমস্যার সম্মুখীন হতেই হবে। কারণ কপিরাইট স্ট্রাইক হচ্ছে মানে কোনো এক ব্যক্তি তোমাকে দিচ্ছে, ধরো তুমি একটা কিছু, যেমন তোমাদেরকে একটা সাপোজ বলে দিই, আমার একটা ইউটিউব চ্যানেল আছে মিস্টার টেচ ট্রিপ, সেই চ্যানেলটাতে একটা কপিরাইট স্ট্রাইক পড়েছিল। কপিরাইট স্ট্রাইকটা কী পড়েছিল, আমি সেটাতে টেকনিক্যাল ভিডিওতে বলেছিলাম, মানে ভিডম্যাট কী করে ডাউনলোড করতে হয়, ঠিক আছে, এটা আমি বলেছিলাম। তো এটা নিয়ে একটা কপিরাইট স্ট্রাইক কিন্তু পড়েছিল। তো তোমাদেরকে বলবো, প্লে স্টোরে যে সমস্ত অ্যাপ আছে সে সমস্ত অ্যাপ দিয়ে ভিডিও বানাও, কপিরাইট স্ট্রাইক করার কোনো সম্ভাবনা থাকবে না। যদি তোমরা প্লে স্টোরের বাইরে কোনো অ্যাপ দিয়ে ভিডিও বানাও, সেক্ষেত্রে কিন্তু কপিরাইট স্ট্রাইক করার সম্ভাবনা 100% থেকে যায়। তোমরা হয়তো অনেকে প্রশ্ন করতে পারো যে ইউটিউবেতে সার্চ করছি, দেখছি তো অনেক ভিডিওতেই দেখাচ্ছে যে কপিরাইট পড়বে না, কিন্তু ঠিক নেই, পড়েও যেতে পারে। গ্যারেন্টি দিতে পারছি না, পারবো না, বা কেউ কিন্তু তোমাদেরকে গ্যারেন্টি দিতে কখনো পারবে না। কখন পড়ে যাবে সেটা কিন্তু বলা যাবে না। তো তোমাদের অত রিস্ক নিয়ে কি মানে কাজ করার কি প্রয়োজন? তোমাদেরকে আমি বলবো, তোমরা মেহনত করছো, অনেক কষ্ট করছো, অনেক কষ্ট করে তোমরা ভিডিও বানাচ্ছ, অনেক খাটছো, এডিটিং করছো, তাহলে তোমরা কি চাও যে আমি এত পরিশ্রম করার পরে আমার চ্যানেলটা কখনো ব্যান্ড হয়ে যাক? তোমরা কখনোই এই জিনিসটা কিন্তু প্রত্যেকেই কেউ চায় না যে আমি এত পরিশ্রম করার পরে আমার চ্যানেলটা ব্যান্ড হয়ে যাক। তো তোমাদেরকে আমি একটাই কথা বলবো, তোমরা কাজ করছো, ভালো করে কাজ করো, সুন্দরভাবে কাজ করো। আর হ্যাঁ, কপিরাইট স্ট্রাইক এবং ক্লেম নিয়ে যদি তোমাদের আরও কোনো মতামত থেকে থাকে, তবে আমার কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানাতে পারো। তো আজকে এ পর্যন্তই, তাও ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, তো আর কিছু বলার নেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার খুব শীঘ্রই 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হতে চলেছে। আমার সেকেন্ড যে চ্যানেলটা রয়েছে ইউটিউবার জয়, সেই চ্যানেলে কিন্তু আর মাত্র কিছু সাবস্ক্রাইবার লাগবে, তারপরে কিন্তু আমার 1K ডান হবে। আর 1K ডান হলেই কিন্তু তোমাদের জন্য একটা ভেরি স্পেশাল ভিডিও আসবে, যেটাতে তোমরা আমার সাথে কিন্তু কন্ট্যাক্টও করতে পারবে, কন্ট্যাক্ট নাম্বারও কিন্তু দেওয়া থাকবে। তোমরা আমার সাথে চাইলে লাইভে কথা বলতে পারবে, ভিডিও কলের মাধ্যমে কিন্তু তোমরা আমার সাথে কথা বলতে পারবে। তো সেই জিনিসটা এখনও লঞ্চ হয়নি, লঞ্চ হবে আমার 1K কমপ্লিট হওয়ার পরে, ঠিক আছে? মানে 1K যেদিন কমপ্লিট হবে তখন আমি লঞ্চ করে দেব। তো তোমরা আমার সাথে কন্ট্যাক্টও করতে পারো। কোনো রকম কোনো যদি তোমাদের অসুবিধা হয়, ভিডিওর মধ্যে কোনো রকম কোনো কপিরাইট পড়ে যায়, বা ভিডিওর কোনো রকম কোনো স্ট্রাইক পড়ে যায়, বা কোনো রকম কোনো মানে টেকনিক্যাল সমস্যা যদি হয় ইউটিউবের মধ্যে, তাহলে আমি তোমাদেরকে যতটা পারবো ততটা কিন্তু সাহায্য করব। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর এরকম ছোট্ট ছোট টেকনিক্যাল নিউজ দেখার জন্য ইউটিউবার জয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অথবা মিস্টার টেস্ট ট্রিপটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আজকে এই পর্যন্তই, বাই বাই, টাটা।